জঙ্গলের মধ্যে শের সিংহ কিছুদিন ধরে খুবই অসুস্থ ছিল। বৈদ্য তাকে কড়াভাবে নিষেধ করেছিল যেন সে কয়েকদিন গুহা থেকে বাইরে না যায়। আরে ইয়ার, কি ঝামেলা! অসুস্থ হওয়ার পর থেকে এই গুহার ভেতরেই জীবন কেটে যাচ্ছে। কে জানে জঙ্গলের কি অবস্থা এখন। এই জঙ্গলে এক ভোলা ভালা গাধাও থাকত। ওর একটাই বদভ্যাস ছিল সবকিছু ভুলে যাওয়া। সে এতটাই ভুলে যেত যে কিছুক্ষণের মধ্যেই কি হয়েছে সেটাই মনে করতে পারত না। আরে, আবার ভুলে গেলাম কোথায় যাচ্ছিলাম আর কেন যাচ্ছিলাম। এই রাস্তা একটু চেনা লাগছে, এই দিকেই যাই। তখনই সে শের সিংহের গুহাটা দেখতে পেল। ও, আমি তো আমার বাড়ির জন্য বেরিয়েছিলাম, অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। ভালোই হলো আমার বাড়ি এসে গিয়েছে। এটা বলে গাধা গুহার ভিতরে ঢুকে পড়ল। সে দেখল শের খুব আরামে ঘুমাচ্ছে। ও মা, আবার অন্যের বাড়িতে ঢুকে পড়েছি। এই ভোলে মনের অসুখ একদিন আমাকে মেরে ফেলবে। বেচারা কত আরামে ঘুমোচ্ছে। তখনই তার চোখে পড়ল একটা সোনার মুকুট। আরে বাহ, এটা কি? মনে হচ্ছে পরার মতো কিছু একটা। দেখো তো, নিজের কিছুই দাম নেই তার। ঠিক আছে, আমি এটা পরে একটু ঘুরি। এই বলে গাধা সেই মুকুট পরে বড় গর্বের সাথে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। তাকে দেখে সব পশুরা হতবাক। আরে রামজি, আমি কি দেখছি? এই গাধাটা তো রাজামশাইয়ের মুকুট পরে এমনভাবে ঘুরছে যেন বিয়েবাড়ির বারাতি। না না, শের সিংহ কি ওকে রাজা বানিয়ে দিয়েছে নাকি? তাহলে তো জঙ্গলের সর্বনাশ। এটা হতে পারে না। এক ভোলা ভালা গাধা রাজা? অসম্ভব। আমাদের রাজামশাইয়ের সাথে কথা বলতে হবে। আমরা এই গাধা রাজা মানি না। ঘুরতে ঘুরতে গাধা পৌঁছে গেল এক চালাক লোমড়ির কাছে। লোমড়ি গাধাকে দেখে অবাক হয়ে গেল। ওরে গাধা, এই মুকুট কোথা থেকে পেলি? জানিস না কার মুকুটটা পরে আছিস? মুকুট? কিসের মুকুট? কে পড়েছে? আমাকেও বল। আরে ভোলা ভালা, এই মুকুটটা যেটা তুই পরে আছিস এটা কোথা থেকে পেয়েছিস? ও, এই মুকুট, এই তো। আরে ইয়ার, আবার ভুলে গেলাম কোথা থেকে পেয়েছিলাম। লোমড়ির মনে এক বুদ্ধি এলো। এই গাধাটা তো খুবই ভোলমনা, কেননা এর এই অভ্যাসের ফায়দা তোলা যাক। ও রাজামশাইয়ের মুকুট পড়েছে, এই নিয়ে পশুদের বোকা বানানো যাবে। আমি পশুদের দিয়ে জোর করিয়ে কাজ করিয়ে নেব। গাধা মহারাজকে জয় হোক, আপনি আমাদের রাজামশাই। আপনি এতই ভোলা ভালা যে নিজের কথা পর্যন্ত ভুলে যান। আমি রাজা? তাহলে তুমি কে? আর তুমি আমায় ভোলা ভালা বলছো কেন? মহারাজ, আমি আপনার উপদেষ্টা। আপনি ভুলে গেছেন, আপনি কত কিছু ভুলে যান। আপনি বিশ্রাম করুন, এদিক ওদিক যাবেন না। রাজামশাইদের এটা মানায় না। বোকা বুঝে লোমড়ি একটা সভা ডাকল। সবাই মনোযোগ দিয়ে শোনো। মহারাজ গাধাকে নতুন রাজা ঘোষণা করেছেন। আমি জানি উনি অনেক কিছু ভুলে যান, কিন্তু মহারাজকে এই অভ্যাসটাই ভালো লাগে, আর আমাকে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা মহারাজের সাথে কথা বলবো। আমরা এই গাধাকে মানি না। জঙ্গল কি মজার জায়গা নাকি? আজ গাধা রাজা, কাল টিয়া পাখিকে সেনাপতি বানিয়ে দেবে। না না, আমি চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু মহারাজ রেগে গেছেন এবং বলেছেন কেউ ওর এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না, নয়তো ফল ভালো হবে না। লোমড়ির কথা শুনে পশুরা দারুণ ভয় পেয়ে গেল। কেউ আর সাহস করে কিছু বলল না। মহারাজ, এবার এই জঙ্গলে নতুন নিয়ম বানানো হোক। এই নিয়মই হবে আপনাদের পরিচয়। আমি নিয়ম বানিয়েছিলাম, সেটা আবার মনে নেই। আচ্ছা, যা খুশি নিয়ম বানাও। আমার এখন খুব খিদে পেয়েছে। যাও, খাওয়ার ব্যবস্থা করো। পরদিন লোমড়ি আবার সভা ডাকল। সবাই শোনো, আমাদের মহারাজের নতুন নিয়ম এসেছে। প্রথম নিয়ম, কেউ মহারাজকে তাদের ভুলে যাওয়া কথা মনে করিয়ে দেবে না, এতেও অপমান হয়। দ্বিতীয় নিয়ম, প্রতি সপ্তাহে মহারাজের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব পশুদের পালাক্রমে দিতে হবে। তৃতীয় নিয়ম, আমার কথা সকলকে মানতে হবে। কেউ না মানলে সে অপরাধী হবে। হঠাৎ এক ঈগল বলল, তাহলে কি আমরা আর নিজের মতামতও বলতে পারবো না? এটা তো অন্যায়। চুপ কর, না হলে তোকে জঙ্গল থেকে বের করে দেব। এত পশু কিছু বলছে না, তুই কেড়ে বলার? তাছাড়া এই সব নিয়ম রাজা শের সিংহ বানিয়েছেন। শেরের নাম শুনে সবাই চুপ করে গেল। ধীরে ধীরে লোমড়ি গাধাকে রাজা বানিয়ে নিজে রাজত্ব চালাতে লাগল। কাউকে দ্বিগুণ খাওয়া দাওয়া আনতে বলতো, কাউকে জোর করে কাজ করাতে। হাতি, এই কাঠগুলো সন্ধ্যার মধ্যে আমার ঘরে পৌঁছাতে হবে, না হলে ভালো হবে না। উরি বাবা, এই গাধা আর ওর চামচা লোমড়ি তো আমাদের কোমর ভেঙে দিচ্ছে। কিছু একটা করতেই হবে, না হলে আমাদেরও গাধার মতো নাচতে হবে।
এই সবের পেছনে লোমড়ির হাত আছে। সে গাধার ফায়দা তুলে আমাদের বোকা বানাচ্ছে। আমার একটা বুদ্ধি আছে। আমরা গাধার কাছে যাব এবং নতুন একটা নিয়ম প্রস্তাব করব। যদি কেউ চুরি করে তাকে জঙ্গল থেকে বের করে দিতে হবে। পরদিন আমরা ছড়িয়ে দেব লোমড়ি চুরি করেছে। তখন গাধাই ওকে জঙ্গল থেকে বের করে দেবে। বাহ, ঈগল, কি বুদ্ধি তোমার! গাধা নিজের নিয়মেই লোমড়িকে বের করে দেবে। সবাই খুশি হলো, কিন্তু তারা জানত না লোমড়ি ঝোপে লুকিয়ে সব শুনে ফেলেছে। ও হুঁশিয়ার, তোর নেতা হওয়ার খুব শখ। এবার তোকে তো নিজের ফাঁদেই ফেলব। পরদিন ঈগল ও কয়েকজন গাধার কাছে গেল। মহারাজ, আমরা একটা নতুন নিয়ম প্রস্তাব করতে এসেছি। বলো, কি নিয়ম? যদি কেউ জঙ্গলে চুরি করে তাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এ তো ভালোই বিচার। এই নিয়মই জঙ্গলের জন্য চাই। ভালো নিয়ম, আমার উপদেষ্টা বলেছে। তাহলে তো ভালোই হবে। আজ থেকে এই নিয়ম কার্যকর। পরদিনই লোমড়ি সভায় চেঁচাতে লাগল। মহারাজ, আমার ঘরে চুরি হয়েছে। আমার ঘর থেকে শস্য চুরি হয়েছে। আর ঘটনাস্থলে ঈগলের পালক পাওয়া গেছে। ঈগল তো পুরাই হতবাক। আরে, আমি তো লোমড়িকে ভাসাতে চেয়েছিলাম, আর সে আমাকে ফাঁসিয়ে দিল। কিছু কর ঈগল, না হলে এমনি এমনি জঙ্গল থেকে বের করে দেবে। মহারাজ, আপনি কতটা ভোলা ভালা। দেখুন না, আজকে জলখাবারও খাননি। জলখাবার? আমি আবার ভুলে গেছি। কত কিছু ভুলে যাই আমি। ঈগলের এই কথায় গাধা সব ভুলে গেল। আচ্ছা, তোমরা এখানে কি করছো? মহারাজ, চুরির শাস্তির কথা বলছিলাম, যা গতরাতে হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। তাহলে এই চুরির দোষে লোমড়িকে জঙ্গল থেকে বের করে দিতে হবে। আমি চোর নই, এই ঈগল চোর। ওকে শাস্তি দিন। আমি ভুলো মোনা ঠিকই, কিন্তু এতটাও না যে এই মুহূর্তের কথা ভুলে যাব। সৈনিকরা, এই লোমড়িকে জঙ্গল থেকে বের করে দাও। লোমড়ি রেগে গিয়ে বলে, আমি ওর কথা মানি না। ও রাজা না। আমি যখন ওকে মুকুট পরে দেখেছিলাম তখন ভেবেছিলাম ওকে কাজে লাগানো যাবে। আমি ওকে মিথ্যে করে রাজা বানিয়েছিলাম। ঠিক তখনই শের গর্জে উঠল। লোমড়ি, এত বড় সাহস তোর! আমার মুকুট নিয়ে খেলা, জঙ্গলের নিয়ম নিয়ে ছিনিমিনি খেলেছিস। আমি তোকে জঙ্গল ছেড়ে যাওয়ার হুকুম দিচ্ছি। তারপর শের গেল গাধার কাছে। ওরে গাধা, তুই মুকুট চুরি করেছিস। তোকেও জঙ্গল থেকে তাড়ানো উচিত। না না মহারাজ, এই গাধা সরল। ওর ভুলে যাওয়ার রোগ আছে। ও জানতই না ওকে ব্যবহার করা হচ্ছে। তুমি ঠিক বলেছ। এই গাধা ছোটবেলা থেকেই এমন। একে তাড়ানো ঠিক হবে না, কিন্তু ভুল তো ভুল। এর শাস্তি হবে। ওকে বারবার মনে করিয়ে দেওয়া হবে যে ওর ভুলের জন্য জঙ্গল বিপদে পড়েছিল, যাতে ও যেন তা আর না ভুলে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর হ্যাঁ, কে কোথা থেকে গল্পটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।